Hello, great people. This is Abdul Hamid. We are strongly bonded each other as like family member because we stay on the same track. Which track? We want to speak in English. We are struggling to speak in English. That's why we are family member. Am I right? If I say right, you have to say right in my comment box. ওকে, আমরা যেহেতু ফ্যামিলি মেম্বার সুতরাং আমরা আমাদের যে নলেজটাকে এটা শেয়ার করব। আই নো এ প্রভাব গোজ দ্যাট দ্য রিয়াল ট্রুথ অফ নলেজ ইজ এক্সপেরিমেন্ট, অর্থাৎ জ্ঞানের সবথেকে সুন্দর একটা পদ্ধতি হচ্ছে এক্সপেরিমেন্ট, পরীক্ষা চালানো। আমার যতটুকু জ্ঞান আছে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই, যেহেতু আমি আগেই বলেছি আমরা ফ্যামিলি মেম্বার। ইন দিস ভিডিও আই উইল শেয়ার মাই ইংলিশ লার্নিং জার্নি বাই ইউজিং টু মেথডস। আমি এই দুটো পদ্ধতি এই ভিডিওতে ব্যাখ্যা করব। তাহলে আমরা শুরু করি। প্রথম যে পদ্ধতিটা, এটা বলার আগে আমি একটা স্টোরি শেয়ার করব। আমার একজন বড় ভাই, উনি ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছে ইংরেজিতে, এবং আমি তখন ঢাকা ইউনিভার্সিটি থেকে সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটে পড়ালেখা করছিলাম। আমি যখন গ্রামে যেতাম ওই ভাইয়ের সাথে আমার দেখা হতো। তখন আমার ভাই ডিফারেন্ট কোশ্চেন আস্ক করতো ইংলিশে, আমার দেশ রিলেটেড, আমার এডুকেশন রিলেটেড, এডুকেশন পলিসি রিলেটেড। তখন আমি শুধু ইয়াস আই এগ্রি অন ইউর স্টেটমেন্ট, দিস ইজ রাইট অ্যান্ড দিস ইজ রং, এর ছাড়া আর কিছুই বলতে পারতাম না। একদিন ওই সেম ভাইয়ের সাথে টি স্টলে বসে আড্ডা দিচ্ছিলাম, সে আমাকে আবারও কোশ্চেন করছিল, সেটা ইংলিশে। আমি আবারও অ্যান্সার দিচ্ছিলাম, আই স্টে অন, আই এগ্রি অন ইউর স্টেটমেন্ট, এভাবে খুবই রং, খুবই স্বর্ণ ছাড়া আনসার দিচ্ছিলাম। তখন যে চা বিক্রেতা ছিল, তখন সে বলল যে ভাই বাদ দেন, সে ইংরেজি বুঝতে পারছে না, আপনি তার সাথে কেন ইংলিশে কথা বলছেন। ফ্রম দ্যাট টাইম আই ডিটারমাইন্ড আই হ্যাভ টু স্পিক ইন ইংলিশ। তখন থেকে আমি একটা ডিটারমাইন্ড হয়েছিলাম যে আমাকে ইংলিশে কথা বলতেই হবে। সুতরাং আমি ওই মুহূর্তে একটা পদ্ধতি অবলম্বন করেছি। আমি তখন থেকে সব কিছু ইংলিশে ভাবার চেষ্টা করেছি। আমার যে চারপাশের যে আমার সারাউন্ডিংস, আমার বডি, আমার হচ্ছে যে বন্ধু, সব কিছু আমি ইংলিশে ব্যাখ্যা করার ট্রাই করেছি, অর্থাৎ ইংলিশে সবসময় থিঙ্ক করার ট্রাই করেছি। এটাও আপনি করতে পারেন। যেমন আমার বডি সম্পর্কে যদি আমি বলতে চাই, আমি এভাবে বলবো, যেমন এটা আমার কি হাত, আমি আমার বডি সম্পর্কে বলতে চাই, দিস ইজ মাই হ্যান্ড, আই ক্যান use this hand for various purpose. I use this hand, I can write something, এক্সেট্রা। এটা আমি বলতে পারি। এই যে আপনি আইস আছে, আপনি আইস অর্থাৎ আই আছে, আপনি আই নিয়ে হচ্ছে যে অনেক কথাই বলতে পারেন। আপনার একটা সুন্দর শার্ট পরেছেন, দিস ইজ মাই নাইস শার্ট, আই পারচেস দিস শার্ট ফ্রম নিউ মার্কেট, বা আপনি কোনো ব্র্যান্ড শপের নামও বলতে পারেন। এভাবে ছোট ছোট ভাঙা ভাঙা ইংলিশ প্রতিনিয়ত ট্রাই করুন। আপনার কে কি বললো, আপনার শাইনেস, এটা থাকা যাবে না। এবং আমি আরেকটা পদ্ধতি অবলম্বন করেছি। ওই ঘটনার পরবর্তীতে যখন ইউনিভার্সিটি থেকে এসেছি, আমার টিচার কোনো কোশ্চেন আস্ক করলে আমি তারপর ইংলিশে আনসার দেওয়ার ট্রাই করেছি, কিংবা কোনো রিসার্চ প্রোগ্রাম, কোনো প্রজেক্ট প্রোগ্রাম, অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সব জায়গায় ইংলিশে কথা বলার ট্রাই করেছি। যদিও বাংলাতে, তারপর আমি ইংলিশে কথা বলার সব সময় ট্রাই করতাম। সো অলওয়েজ থিঙ্ক ইন ইংলিশ, অলওয়েজ থিঙ্ক ইন ইংলিশ। ওকে, দ্বিতীয় যে পদ্ধতি সেটা হলো আমাদেরকে গ্রামারটাও ঠিকঠাক জানতে হবে, প্রপার ওয়েতে জানতে হবে। আমরা যখন প্রথমে শাইনেস কিংবা আমাদের একটা ডিটারমিনেশন নিয়ে আমরা ইংলিশ শুরু করব, এটা যেন আমাদের অভ্যাসে পরিণত হয়। সব সময় প্র্যাকটিস করব, সব সময় যা দেখব সব সময় ইংলিশে থিঙ্ক করব, যেন আমাদের এটা মোটিভেশন না হয়। অ্যান্ড একটা ভিডিওতে আমি বলেছি, মোটিভেশন ইজ ওয়ান কাইন্ড অফ ইমোশন, অর্থাৎ আপনার আবেগটা বেশিক্ষণ থাকবে না। আপনার আবেগটাকে কিভাবে অভ্যাসে পরিণত করা যায় সেটা নিয়েও আপনাকে ভাবতে হবে। আর সেকেন্ড পদ্ধতি সেটা হলো গ্রামারও জানতে হবে। ইউটিউবে সার্চ করলে আপনি অনেক গ্রামার ভিডিও পাবেন, বিভিন্ন বেসিক, অ্যাডভান্স সব কিছু। ইভেন আপনি আমার ভিডিওর প্লে লিস্টে গিয়ে ইংলিশ ফুল কোর্স নামের একটা ফ্রি কোর্স আছে, এখানে গিয়ে একটা ভিডিও আছে টেন্স সম্পর্কে, আমি রেগুলার ভিডিও আপলোড করব। আপনি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, অর্থাৎ পার্ট 1 ডেসক্রিপশন বক্সে একটা স্ট্রাকচার দিয়েছি, 4টা স্ট্রাকচার এবং 13 থেকে 14
14টার মতো ভার্ব দিয়েছি। আপনি 4টা স্ট্রাকচার দিয়ে সেন্টেন্সগুলো তৈরি করে ফেলুন। তৈরি করে ফেলে আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দিতে পারেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওখানে শেয়ার করা আছে। যেহেতু আমি বলেই ফেলেছি আমরা ফ্যামিলি মেম্বার, সুতরাং আমি যতটুকু পারি আমার অবসর সময় আমি আমার আপনাদের যে লেখাগুলো পাঠিয়ে দিবেন এটা আমি অ্যাসেসমেন্ট করে দিব ইনশাআল্লাহ। সো ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ফর মোর ইন্টারেস্টিং ভিডিও। ওয়ান ডে উই উইল স্পিক ইংলিশ টুগেদার ফ্লুয়েন্টলি। ওকে, আল্লাহ হাফেজ।